লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণকে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ স্পিকারের। কাকুলির অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড মিতালি বাগো অভিযোগ করেন কল্যাণের বিরুদ্ধে। লোকসভার অসংসদীয় আচরণের অভিযোগ কল্যাণের ভিত্তিতে চলতি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চে অভিমানের রেশ কাটেনি কল্যাণের। বক্তাদের তালিকায় সৌগত রায় ছাড়া কোনো সাংসদ ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসায় বক্তব্য একবার থামাতে হয়। অভিষেক মঞ্চে উঠলেও বক্তব্য থামিয়ে রাখতে হয়। মঙ্গলবার এক্স পোস্ট করার পর আজ সরাসরি দলনেত্রীকে নিশানা কল্যাণের। সারাক্ষণ অভিষেক করলে হবে না, দিদি দল শুরু করেছিলেন, দিদি শেষ করছেন। মমতাকে নিশানা মমতারই প্রিয় কল্যাণের। বিধানসভায় বলতে দেওয়ার সময় নিয়ে অভিযোগ কালীঘাট পন্থী তৃণমূল বিধায়কদের। নিজেদের ঝগড়া নিজেদের মেটানোর বার্তা মুখ্যমন্ত্রীর। বিধানসভায় অনেক পন্থী বিরোধী দল আছে, কালীঘাট পন্থী আছে, আবার অন্যরাও আছে। সরকার চায় সবাই বলার সময় পাক। বিরোধী দলের চিফ হুইপের কাজ সময় ভাগ করা, ঝগড়া মেটানোর দায় সরকারের নয়, বললেন মুখ্যমন্ত্রী। হুঙ্কার উধাও হুমায়ুন কবিরের। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন নওদার বিধায়কের। বিকেলে হুমায়ুনকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে হুমায়ুনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। কালীঘাট তৃণমূলের চরমে তহবিল অস্বস্তি। তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল তদন্ত অ্যাকাউন্টে হোল্ডার চেক সইকারীদের তলব ইডির। তহবিল তদন্ত প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব। চলতি সপ্তাহে হাজিরার নির্দেশ ইডির। মদন মিত্রকে আইনি নোটিশ। আপত্তিকর এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মদন মিত্রকে 10 কোটি টাকার আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সুপারি কিলার বলেও ভিডিও বার্তায় তোপ দাগেন মদন মিত্র। 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি। ইডির ভয়ে শিবির বদল করেছেন মদন মিত্র। ধোপে টিকল না কালীঘাট তৃণমূলের তত্ত্ব। 21শে জুলাই ঋত শিবিরের মঞ্চে হাজির থাকার দিনই মদন মিত্রের কাছে গেল ইডির সমন। অন্যদিকে আজই মদনের ছেলেকে ডেকে পাঠায় ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন মদন মিত্রের ছেলে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির অ্যাকশন। আগামী সপ্তাহে মদন মিত্রকে তলব কেন্দ্রীয় এজেন্সির। কাল তলব মদনের স্ত্রীকে। শহীদ দিবসের পর সংসদে মুখোমুখি তৃণমূল এনসিপিআই। লোকসভায় বসার জায়গা নিয়ে অস্বস্তি তৃণমূল এবং এনসিপিআই দুই শিবিরেই। এনডিএ শরিক হওয়া সত্ত্বেও বিরোধী শিবিরেই আসন এনসিপিআইকে। অখিলেশ যাদবের পাশে সিট বরাদ্দ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের পাশে জায়গা শতাব্দী রায়ের। নজিরবিহীন হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তৃণমূল যা করেছিল তার বদলে কিছুই করিনি। যদি করতাম রাস্তায় নামিয়ে জামা কাপড় খুলে পেটাতাম। এখনো করতে পারি, কিন্তু আমাদের সংস্কার আছে। নজিরবিহীন হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। হাইওয়ে এক্সপ্রেসওয়েতে টোটো বন্ধের নির্দেশ পরিবহন মন্ত্রীর। বিপদ এবং যানজট এড়াতে এমন সিদ্ধান্ত মন্ত্রী অর্জুন সিং এর। নির্দেশ কার্যকর করতে জেলা শাসকদের নির্দেশ পরিবহন মন্ত্রীর। মন্ত্রীর নির্দেশে মিশ্র প্রতিক্রিয়া টোটো চালকদের। পালাবদলের পর আরও এক পুরপ্রধানের ইস্তফা। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা দিলীপ সাহার। সোমবার দিলীপ সাহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলীয় কাউন্সিলররা। কাউন্সিলরদের অভিযোগ, দীর্ঘদিন পুরসভায় গড় হাজির ছিলেন চেয়ারম্যান। ব্যাহত হচ্ছিল নাগরিক পরিষেবা। মহকুমা শাসকের কাছে কাউন্সিলরদের চিঠি দেওয়ার পরই ইস্তফা পুরপ্রধান দিলীপের। হাইকোর্টে কলকাতা বন্দর এলাকায় উচ্ছেদ মামলা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের। আধার, বিদ্যুৎ বিল, গ্যাস মালিকানার প্রমাণ নয়। উচ্ছেদ আটকাতে আবেদন খারিজ হাইকোর্টের। কলকাতা বন্দরকে উচ্ছেদ অভিযান জারি রাখতে নির্দেশ। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে খবর, মালবাজারে নাবালিকার বাবা পরিযায়ী শ্রমিক। অভিযোগ, সম্প্রতি মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই পঞ্চায়েত সদস্য বালিকাকে যৌন হেনস্থা এবং শ্লীলতাহানি করেন। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার কড়া নিন্দা করেছে বিশ্ব হিন্দু পরিষদ।
কুলপির শিশু শিক্ষা কেন্দ্রে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ। নিয়মিত ডিম সবজি দেওয়া হয় না বলে অভিযোগ অভিভাবকদের। ইনসেবেরিয়া গ্রামে 208 নম্বর শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। স্থানীয় প্রশাসনকে নালিশ স্থানীয়দের। রাজারহাট দক্ষিণ নারায়ণ পুরো বিস্ফোরণের ঘটনায় বাড়ল গ্রেফতারি। পুলিশের জালে আরও এক। মোহাম্মদ শরীফ ওরফে ঘপু আকাশ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আকাশ বোমা বাঁধার কাজ করত বলে খবর। তার বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার 4। মূল অভিযুক্ত নওয়াজিস সিদ্দিকী পলাতক। আসানসোলে বেআইনি লোহার কারবারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। টানা 2 দিন কমিশনারেটের গোয়েন্দা দপ্তর এবং বিভিন্ন থানায় যৌথ উদ্যোগে একাধিক এলাকায় অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই এবং অবৈধ লোহা। একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে। অল্প বৃষ্টিতে জলমগ্ন রাস্তা বন্ধ যাতায়াত। রাস্তার কাজ ফেলে কন্ট্রাক্টরের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ। তৃণমূল জমানায় আরও এক দুর্নীতি প্রকাশ্যে। অভিযোগ, নারায়ণপুর থেকে ঝাড়খণ্ডে ঢোকার গুরুত্বপূর্ণ রাস্তা অসম্পূর্ণ রেখেই চম্পট দিয়েছেন ঠিকাদার। সম্প্রতি চলতি বছরে এপ্রিল মাসে এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি। কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। গঙ্গাসাগরে অমাবস্যার কোটালে ভয়াবহ ভাঙন। কপিল মুনির আশ্রমের সামনে একাধিক ঘাট তলিয়ে গেছে নদীগর্ভে। কপিল মুনির আশ্রম থেকে 6 নম্বর ঘাটের বিভিন্ন অংশ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। আতঙ্কে স্থানীয়রা। মেলা চলাকালীন কোটি কোটি টাকার কাজ হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বাহন পরিদর্শনে স্থানীয় প্রশাসন। দিনভর খোঁজাখুঁজির পর পুকুরে দেহ উদ্ধার। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার মামুদপুর এলাকার ঘটনা। নিহত নাবালকের নাম রোহন শেখ। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল ওই নাবালক। পরে এলাকায় একটি পুকুরে তার দেহ উদ্ধার হয়। জলে ডুবে মৃত্যু প্রাথমিক অনুমান পুলিশের। নদিয়ার কৃষ্ণনগর পুরসভায় সাফাই কর্মী এবং নির্মল বন্ধু কর্মীদের বিক্ষোভ। বকেয়া বেতন মেটানোর দাবিতে পুরসভায় বিক্ষোভ কর্মবিরতি। সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছেন পুরসভার সাফাই কর্মীরা। সাত সকালে দুর্ঘটনার কবলে মন্ত্রীর স্ত্রী। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতী টুডুর গাড়িতে লরির ধাক্কা। গাড়ির চালকের দাবি, পূর্ব বর্ধমানের গোলসির কাছে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে গাড়িতে। বর্ধমান মেডিকেল কলেজে মালতী টুডুর সিটি স্ক্যান এক্স-রে করা হয়েছে। চালক মঙ্গল মুর্মুর হাতে আঘাত লেগেছে। বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের ওপর চলন্ত গাড়িতে আগুন। সিএনজি ভর্তি গাড়িটি আচমকা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইক। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানা এবং দমকল। আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার উপকূল এবং সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। অন্য জেলায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও কাল বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। চলতি উইকেন্ডে রাজ্য জুড়ে বৃষ্টি কমার সম্ভাবনা, খবর হাওয়া অফিস সূত্রে। কাশ্মীরের অনন্তনাগে ফের জঙ্গি হানা। বুধবার সকালে জম্মু কাশ্মীরের অনন্তনাগের লালচক এলাকায় একদল জঙ্গি পুলিশের ওপর গুলি চালায় বলে খবর। বছর 45-এর এক পুলিশ কর্মী এ ঘটনায় নিহত হন। তিনি অমরনাথ যাত্রা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিটকাণ্ড এবং ককরোচ জনতা পার্টির ওপর লাঠিচার্জ। দেশ জুড়ে বিক্ষোভ কংগ্রেসের। কাশ্মীরে হায়দ্রাবাদে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ। কাশ্মীরে মুখোমুখি কংগ্রেস বিজেপি, দুপক্ষের তুমুল ধস্তাধস্তি। নিট ইস্যুতে উত্তাল রাজধানী দিল্লিতে। বিক্ষোভের আবহে বাড়তি নিরাপত্তা। বাংলা থেকে নিয়ে যাওয়া হয়েছে বাড়তি 20 কোম্পানি। সিআরপিএফ বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি এবং সংসদের চলতি অধিবেশনকে সামনে রেখে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে কেন্দ্র। তার জেরে বাংলা থেকে 20 কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবরে 20 জনের দেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে 11 জনই বাংলার ডুয়ার্সের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় নামচিতে এনএইচপিসি প্রকল্পে নির্মীয়মান টানেলে ধস নামে, একদিকে অতিবৃষ্টির জেরে ধস, অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা। এই দুয়ে মিশে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। 20 জনের দেহ উদ্ধার করেছে প্রশাসন। আরও বেশ কয়েকজন শ্রমিক টানেলে আটকে থাকার আশঙ্কা। এ রাজ্যে নিহত শ্রমিকদের 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের। কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি, গত কয়েকদিন ধরে বিপর্যস্ত কাশ্মীর, দিকে দিকে ধস। বন্যার কবলে কাশ্মীরের বহু এলাকা, চলছে উদ্ধার কাজ, ত্রাণ বিলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।